ফেরাউন, যাকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বারবার বলেছেন, কোরআন শরীফে আল্লাহ তাআলা এই ফেরাউনকে অভিশপ্ত ঘোষণা করেছেন। মুসা আলাইহিস সালামের সময়ে এই ফেরাউন নিজেকে খোদা হিসেবে দাবি করেছিল, কিন্তু এই ফেরাউনই নদীর মাঝখানে যে মারা গিয়েছিল। আজকে আমরা সেই পাপী ফেরাউনের লাশ দেখতে যাব, যার লাশকে সংরক্ষণ করে মামি হিসেবে বানিয়ে রাখা হয়েছে এই ন্যাশনাল মিউজিয়াম অফ সিভিলাইজেশনে। মিউজিয়ামটি খোলা থাকে সকাল 9টা থেকে 5টা, আর মিউজিয়ামের টিকেটের জন্য লাগবে ইজিপশিয়ান টাকা। তাই সকাল সকাল ইজিপশিয়ান পাউন্ড কিনতে চলে গেলাম একটা মানি এক্সচেঞ্জের দোকান। এটা হচ্ছে ইজিপশিয়ান পাউন্ড, এইটার 1 পাউন্ড বাংলাদেশি টাকায় 2.5 টাকা হয়। আর আপনারা যদি এখানে আসেন ডলার অথবা ইউরো নিয়ে, আপনাদের এক্সচেঞ্জ করার বেস্ট উপায় হবে এই টাইপের মানি এক্সচেঞ্জ আছে কিছু, যেগুলা ভেরিফাই। গুগল ম্যাপস থেকে খুঁজে বের করবেন যাদের রিভিউ আছে। অনেক জায়গায় অনেক ধরনের স্ক্যাম হয়, যারা আপনাকে 2 নাম্বার টাকা ধরায় দেবে। এই তাহরির স্কোয়ারে আপনারা এরকম অনেক মানি এক্সচেঞ্জ পাবেন, যেখান থেকে আপনি এরকম মানি চেঞ্জ করতে পারবেন। Can I record the same video? I'll send it to the owner. To the owner? Yes. But it is in Bengali, in a Okay. different language. Even if he will be happy to see that you working for him. She will make another video and you can make Okay. from this. আমার পাশে যে মহিলাটাকে দেখতেছেন, উনি আসছিল হেল্প করতে, যে আসলে আমি কোনো প্রবলেম ফেস করছি নাকি। এইখানকার মানুষজন আসলে খুবই হেল্পফুল। দেন উনি খুশি হয়ে আমার ভিডিও করতেছিল। উনি বলতেছিল যে আমি এই ওনারকে দেখাবো যে তুমি এসে এখানকার প্রমোশন করতেছো। ন্যাশনাল মিউজিয়াম অফ ইজিপশিয়ান সিভিলাইজেশনে ঢুকবো। এইখানকার এন্ট্রি টিকিট বাংলাদেশি টাকায় অলমোস্ট 1500 টাকার মতো, কিন্তু আপনারা যদি স্টুডেন্ট হন তাহলে আপনাদের যদি একটা কার্ড থেকে স্টুডেন্ট কার্ড, ওইটা শো করলে আপনারা হাফ প্রাইজে পেয়ে যাবেন, মানে 750 টাকায়। আজকে এই শয়তান ফেরাউনকে দেখার জন্য 1500 টাকা দিতে হচ্ছে। কি অবস্থা ভাই, চলেন দেখে আসি। মিউজিয়ামের ভিতরে একটি স্পেশাল ঘর আছে যার নাম রয়্যাল মামি হল। এই হলের মধ্যেই রাখা আছে সেই মুসা আলাইহিস সালামের সময়কার সেই কুখ্যাত ফেরাউন রামসিস 2 এর মরদেহ। Oh my God! একটা সময়ের জায়গা, এই জায়গাটা দেখতে কেমন ছিল সেটার একটা পিকচার এখানে ডিজিটালি ওরা করছে। ভিতরে ঢুকার পর একটু ভয় লাগছিল, কারণ পরিবেশটা একদম অন্ধকার আর ঠান্ডা ছিল। মনে হচ্ছিল ফেরাউনদের সমাধি ঘরে ঢুকেছি। এই হলে প্রাচীন মিশরের আরো 18 জন ফেরাউন এবং 4 জন রানীর মরদেহ রাখা আছে। আর সব থেকে ডেঞ্জারাস ব্যাপার হলো, এখানে মামিগুলোর ভিডিও আর ছবি তোলা একদমই নিষেধ। চারপাশে এত গার্ডস থাকে যে আপনি ছবি বা ভিডিও করতে পারবেন না। তাও আপনাদের দেখানোর জন্য আমি কিছু ক্লিপস নিতে পেরেছি। আলো এবং তাপের কারণে এই মামিগুলো যাতে নষ্ট না হয়ে যায়, তাই এই মামিগুলোকে অন্ধকার এবং শীতল ঘরে রাখা হয়। এই সেই কোরআন শরীফে বর্ণিত ফেরাউনের মামি। আমি যে নিচে আপনাদেরকে ফেরাউনের লাশ দেখালাম, আপনার কি মনে হয় এটা খুবই সিম্পল ম্যাটার? হাজার হাজার বছর ধরে মানুষ এসে এই ফেরাউনের লাশ দেখে যাচ্ছে। এটা পুরাটা আল্লাহ তাআলার নির্দেশে হয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনের এই লাশ একটা এক্সাম্পল হিসেবে রেখে দিয়েছেন, যে তোমরা দেখো যারা এই জালিম হবে এবং যারা নিজেকে আল্লাহ তাআলার থেকেও শক্তিশালী ঘোষণা করবে, তাদের কি অবস্থা হয়। এই ফেরাউন নাকি ছিল সবচেয়ে শক্তিশালী, কিন্তু সে আজ মারা যে একটা লাশ হয়ে আছে, যেটা মানুষজন দেখছে।